আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। কোটা আন্দোলনের নামে জঙ্গিবাদী গোষ্ঠী দেশ জুড়ে হামলা চালিয়েছে বললেন প্রধানমন্ত্রী। দেশ ধ্বংস করার ষড়যন্ত্র চলছে মন্তব্য। কোটা আন্দোলনে হতাহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের ঘোষণা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে সিদ্ধান্ত। এবং অলিম্পিকের উচ্ছ্বাস ছুঁয়েছে পার্ক দ্য প্রিন্স স্টেডিয়ামকে। পর্যটকরা দেখছেন ফ্রান্সের সেরা ফুটবল ক্লাবের চোখ জোড়ানো অবকাঠামো। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের নামে জঙ্গিবাদী গোষ্ঠী দেশ জুড়ে সহিংস হামলা চালিয়েছে। বিকেলে 14 দলের নেতাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থমকে দিতে এবং দেশকে ধ্বংস করতেই এমন সহিংসতা চালিয়েছে বিএনপি, জামাত, ছাত্রদল ও ছাত্র শিবির। এর আগে ছাত্রলীগের নির্যাতিত নারী কর্মীদের সাথে দেখা করেন আওয়ামী লীগ সভাপতি। রিপোর্ট করছেন সাদি মাহমুদ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিকেলে গণভবনে 14 দলের নেতাদের সাথে বৈঠকে বসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় প্রাধান্য পায় চলমান কারফিউ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি সহ বিভিন্ন ইস্যু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে বাংলাদেশকে ধ্বংস করাই ছিল হামলাকারীদের মূল উদ্দেশ্য। আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে এখন সবাই একটা সমীহ করে চলে, সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে। এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত, এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এর আগে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আহত ও নির্যাতিত ছাত্রলীগের মেয়েদের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনেন এবং তাদের সান্ত্বনা দেন। কার স্বার্থে দেশজুড়ে এমন সহিংসতা চালানো হলো এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, এই সহিংসতায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো, সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো, এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে এতটা করতো না। আন্দোলনের ফসলটা হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দেওয়া, বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি পূরণ করে তাদের যে একটা উন্নত জীবন দিতাম সেটাকে নষ্ট করে দেওয়া, সেটাই তো করা হলো। কারণ এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত, শিবির, বিএনপি, তাদের সন্ত্রাসীরা যা সুযোগ পেয়ে গেল। মানে যে কাজগুলি জনগণের জন্য, আর জনগণের সবগুলি একে একে তারা ধ্বংস করে দিল। কার স্বার্থে, কার সাথে এটা তারা করছে, সেটাই আমার প্রশ্ন। দেশের মানুষের উন্নত জীবন নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনায় মঙ্গলবার সারা দেশে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে সাম্প্রতিক সহিংসতা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এবারে জানাবো প্যারিস অলিম্পিকের খবর। এই স্টেডিয়ামে মেসি, নেইমার, এমবাপ্পের মতো তারকারা ফুটবল খেলেছিলেন। গ্রুপ পর্বের খেলায় ব্রাজিলকে হারিয়ে চমক দেখিয়েছে জাপানের মহিলা দল। Most of the fun, I think, dominated by Brazil, but Japan won. Took 2 points. Keep going to the semi-final. 100 বছর পর ফ্রান্সে অনুষ্ঠিত অলিম্পিক গেমসের খেলার মাঠে উপস্থিত হতে পেরে খুশি বিভিন্ন দেশ থেকে আগতরা। It's been very good being in Paris. It's been really beautiful. It was a very good game. Today I came to see Brazil playing and it was really fun. It was really good to be around Brazilian people. And I have never been to this stadium. It was so nice. We appreciate this moment. And for the game, we disappointed because Brazil lost. All the events are just amazing. I love this city. I love the French people. It was just amazing. খেলা দেখার পাশাপাশি প্যারিসের ঐতিহ্যবাহী ক্লাব পিএসজির মাঠ দেখে সমর্থকরা উচ্ছ্বসিত। পিএসজির পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়াম থেকে এম এ হাশেম, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরও 66 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফা ও খান ইউনুসে ভারী ট্যাঙ্ক নিয়ে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি বছরের এপ্রিল থেকে মে মাসে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন ৩,৯৭৭ কোটি টাকা কম হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের মে মাসে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে মোট লেনদেন হয়েছে ১,৪০,৯৫২ কোটি টাকা। সংবাদে এই পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। বিরতির পর আরেকবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জানাবো খেলার খবর।